আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমি মেহেদি হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগত। সেই সাথে জানাচ্ছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপনের শুভেচ্ছা। আজকের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছে 1971 সালের 16 ডিসেম্বর, যে যাত্রা করেছিল মহান বিজয় দিবসের। সেই বিজয় দিবস সে হাঁটি হাঁটি পা পা করে তারুণ্যের একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমি এখন স্কুলে যাব, বাচ্চাদের সাথে স্বাধীনতার 50 বছর যে উদযাপন সেটা একসাথে পালন করব চিত্রাঙ্কনের মাধ্যমে। আপনারা থাকুন, কিভাবে আজকের এই স্বাধীনতার 50 বছর পালন করি সেটা আপনারা উপভোগ করতে পারবেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছরের উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। একটু পরে আপনারা উপভোগ করবেন, আমার সাথে থাকুন। আপনি দেখতে পাবেন কীভাবে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হচ্ছে। পরিসরে আমার স্কুলে আমি এটা দেখাবো। এরকম করে বাংলাদেশ সহ দেশ বিদেশে বিশ্বের সব থেকে বাংলা ভাষাটা আসছে উদযাপন করছে। আমাদের মহান যে বিজয় 16 ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেটা আজকে তারুণ্যের উদ্যাপন হয়েছে। কেমন দর্শক, আজকের মহান বিজয় দিবসের যে ব্যানার, সেই ব্যানারটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা আকাশে এখানে উড্ডীয়মান অবস্থায় আছে। তালিবপুর কিন্ডারগার্টেন ক্যাম্পাসে আমি এই মুহূর্তে আছি। সকাল থেকে এখানে মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার এখানে আয়োজন করেছে তালিবপুর কিন্ডারগার্টেন। আমি সেই প্রতিযোগিতার স্বার্থে সেই দৃশ্য আপনাদের দেখাতে পারিনি, কিন্তু এখন ছাত্রছাত্রীদের আমি অনুভূতি এবং তাদের পুরস্কার যে বিতরণ অনুষ্ঠানটা সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা থাকুন আমার সাথে। আমার সামনে আছে তালিবপুর কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। মহান, দেখুন ওদের চোখে মুখে একটা আনন্দ দেখতে পাচ্ছি যে ওরা এখানে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশকে নিয়ে ওরা ছবি এঁকেছিল। আমি একে একে সবার কথা আপনাদেরকে মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, তোমরা ভালো আছো? হ্যাঁ, আচ্ছা। তো আমি প্রথম এই কর্নার থেকে ডান পাশ থেকে শুরু করি। তোমরা এখানে কেন এসেছো আজকে তুমি বলো তো? হ্যাঁ, আজকে আমরা 16 ডিসেম্বর উপলক্ষে এসেছি। 16 ডিসেম্বর উপলক্ষে এসেছো। এখানে তোমরা কি করেছো আজকে? এখানে আজকে আমরা আর্টিস্ট প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছি। আর্ট প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো। তোমাদের অনুভূতি কি, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই যে দেখো আমাদের যে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি এই 16 ডিসেম্বরে বিজয় দিবসের মাধ্যমে, আমরা একটা দেশ পেয়েছি। হ্যাঁ, আমরা বাংলাদেশ হিসাবে আত্মপরিচয় দিতে পারতেছি। এটা কি আনন্দের বিষয় না? হ্যাঁ, এটাকে জোরে বলো, এটা কি আনন্দের বিষয়? আজকে তুমি কি অঙ্কন করছো এখানে বলো? আমি জোরে স্মৃতিসৌধ আর্ট করছো।
কেমন করছো তুমি? ভালো লাগছে? ভালো লেগেছে? সুন্দর আনন্দ লেগেছে? তুমি কি অঙ্কন করছো আজকে? একটা দৃশ্য গেছি। দৃশ্য? কিসের দৃশ্য এটা? আর কি একজন মুক্তিযোদ্ধা আর কি হাতে পতাকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়ি ঘর একজন মুক্তিযোদ্ধা গ্রামের পাশ দিয়ে পতাকা নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে দর্শক, এই যে সুফিয়ানা চৌধুরী ব্লগার, আমি ওকে একটু বিশেষ করে দেখাচ্ছি। ও আমার ব্লগে শিবলু খান ব্লগসে ব্লগ করে নিয়মিত। সুফিয়ানা, কেমন আছো তুমি? ভালো। ভালো। আজকে কি করছো এখানে? আজকে আমি অঙ্কন করতে এসেছি। অঙ্কন করতে এসেছো? তুমি কি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ব্লগ করবে? আশা আছে? এককভাবে করবে? আচ্ছা, কি আজকে কি অঙ্কন করেছো? আজকে একজন মানুষ পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওই অঙ্কন করেছে। একজন মানুষ পতাকা নিয়ে দাঁড়িয়েছে, ওই অঙ্কন করেছো। পতাকা আমাদের কি স্বাধীনতার প্রতীক নাকি? হ্যাঁ, স্বাধীনতার প্রতীক। তোমার নাম দাহিয়া। দাহিয়া, কি আঁকছো আজকে? কি অঙ্কন করেছো বলো তো সুন্দর করে। হ্যাঁ, স্মৃতিসৌধ। আরো জোরে বলো। স্মৃতিসৌধ। আচ্ছা, কেমন লাগছে তোমার আর্ট করতে? ভালো লেগেছে। সুফিয়ানার কেমন লেগেছে? ভালো লেগেছে। পিউ, কি করেছো আজকে? আমি করেছি একটা লোক পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা বন্দুক নিয়ে। হ্যাঁ, কেমন লাগছে তোমার? দেখুন, 10 ছোট্ট বন্ধু পিউ নার্সারি শ্রেণীতে পড়ে। সে মুক্তিযুদ্ধ একটি পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, সেই দৃশ্য অঙ্কন করেছে। আমার এদের চোখ মুখে যে আনন্দ, বিজয়ের আনন্দ, আমার খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে পিউ? খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে দর্শক এখানে পাচ্ছে স্বচ্ছকে আমার আলিসবা। স্বচ্ছ কেমন আছো? ভালো আছো। আজকে কি অঙ্কন করেছো তুমি? হ্যাঁ, কি? একজন লোক পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। একজন লোক পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তুমি কি আনন্দিত? এই চিত্রটা অঙ্কন করে আনন্দ পেয়েছো? খুশি? তো তুমি আনন্দে থাকো। মুখটা যেন একটু কেমন কেমন লাগতেছে। অঙ্কন কি ভালো হয় না নাকি? কি ভালো হয়েছে? হাসি মুখে বলো, জোরে বলো, ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সবাই হাসি মুখে থাকবা। লিনিয়া আমার সামনে এখন ক্যামেরায় লিনিয়া আছে। লিনিয়া, কেমন আছো? আচ্ছা, কি অঙ্কন করেছো তুমি? কি অঙ্কন করেছো? বিজয় বাংলা। চিত্রের নাম বিজয় বাংলাদেশ। কি দেখিয়েছো তোমার এই অঙ্কনের বিষয়বস্তু? মানে কি দেখিয়েছো? আমি একটা স্মৃতিসৌধ ব্ল্যাক কালার আর একটা মানুষ পতাকা নিয়ে আসছো, আর একটা স্মৃতিসৌধ আঁকছো। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। দর্শক, এই দেখছেন মাহাজাবিন অরিশাকে। অরিশা, তুমি আজকে কি এঁকেছো? একটা গ্রামের মধ্যে একটা লোক পতাকা নিয়ে দৌড়াচ্ছে। একটা গ্রামের মধ্যে একটা পতাকা লোক দৌড়াচ্ছে গ্রামের মধ্যে। কেমন তোমার অঙ্কন করে কেমন লাগছে আজকে? বিজয় দিবসে ভালো লেগেছে? আচ্ছা দর্শক, সকলে আমি কথা নিলাম, তাদের প্রতিক্রিয়া নিলাম। এই ভবিষ্যতে চিত্রশিল্পীদের আমি এখানে আপনাদের মাঝে তুলে ধরছি। তালেপুর কিন্ডারগার্টেনের আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার এখানে তারা অত্যন্ত আনন্দের সহিত উৎসাহে উদ্দীপনার মাধ্যমে তারা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। একটু পরে তাদেরকে এখানে পুরস্কার প্রদান করা হবে। আমার কাছে সকলে চোখে মুখে আনন্দটা বেশি। আজকের এই 16ই ডিসেম্বরের এই বিজয়ের 50 বছরে সবচেয়ে বেশি আনন্দময় পুরস্কার মনে হচ্ছে। ওদের এই আনন্দটুকু আমি তাই আপনাদের মাঝে, বিশ্বের মাঝে তুলে ধরলাম। সকলেই ভালো থাকো, সুন্দর থাকো। তোমাদেরকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ বিজয়। আল্লাহ হাফেজ। দর্শক মণ্ডলী, এই প্রতিযোগিতার ঠিক পরেই তারা এই পুরস্কার বিতরণের জন্য অপেক্ষমান অবস্থায় বসে আছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন সকলে হাত উঁচিয়ে দেখাচ্ছে। এখানে অভিভাবকরাও বসেছে বিজয়ের। হ্যাঁ, করো। কত সুন্দর তারা, দেখছেন তাদের হাত সুন্দরভাবে দুলিয়ে দুলিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। অত্যন্ত আনন্দ খুশি তারা এই আজকের এই দিনে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে। হ্যাঁ দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন তালেপুর কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অপেক্ষমান অবস্থায় বসে আছেন। এখনই সেই মাহেন্দ্রক্ষণ, এখন
সংক্ষিপ্ত আলোচনা সভার পরেই পুরস্কার প্রদান করা হবে। আপনারা বসে দেখতে পাচ্ছেন যে সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন বসে আছেন, আর রেক্টর জনাব আব্দুল সালাম বসে আছেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মেহেরুন্নেসা মালা বসে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন শুরু হতে যাচ্ছে আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি, শুরু হতে যাচ্ছে এক্ষুনি। আমরা স্বাধীনতার 50 বছরে আমরা পদার্পণ করেছি। সকাল থেকে আমরা তালিপুর কিন্ডার গার্ডেন চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু করেছিল। আজকে স্বাধীনতা বিজয় দিবসের উদযাপন অনুষ্ঠান এখন আলোচনা হবে। আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। পক্ষ থেকে আমি বলতেছি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাধীনতার 50 বছর আমরা জানি সুবর্ণ জয়ন্তী সারা বাংলাদেশের তালিপুর কিন্ডার গার্ডেন উদযাপন করছে। আজকে আমরা সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমাদের মাধ্যমে আমরা শুরু করেছি আজকের অনুষ্ঠানটি। বিষয়বস্তু ছিল আজকে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এবং বঙ্গবন্ধু। আমাদের শিক্ষার্থীরা সেই প্রতিযোগিতায় আনন্দ এবং উদ্দীপনার মাধ্যমে অংশগ্রহণ করেছে। তারা প্রতিযোগিতার এখন সংক্ষিপ্ত আলোচনা হবে, আলোচনা এবং পুরস্কার বিতরণ করা হবে। যারা শিক্ষার্থীবৃন্দদেরকে আমি স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা তাদের মেধা এবং শ্রম খাটিয়ে আজকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং তারা ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখবে। এই জন্য তাদের পক্ষ তাদেরকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আজকে স্যারকে আমি অনুরোধ করবো সম্মানিত রেক্টর মহোদয় কিছু বলার জন্য আজকের এই বিষয় নিয়ে। আব্দুল সালাম স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই স্বাধীনতা এই যে বিজয় দিবস আমাদের এই সংক্রান্ত কিছু বলার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم। মহান আল্লাহ পাককে আমাদের কমিটির পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে, শিক্ষক মন্ডলের পক্ষ থেকে এবং শিশুদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, যারা আমাদের স্বাধীনতা লাভের 50 বর্ষ পূর্তির অনুষ্ঠানে মহাসমারোহে উদ্ধার করতে এবং এই দুইটা উদ্যম করার জন্য সমবেত হইতে পেরেছি এবং এই অনুষ্ঠানের মধ্যম পর্যায়ে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সমবেত হয়েছি। এই দিনটির পক্ষে বলতে গেলে বলা শেষ হবে না, কারণ এত হৃদয় বিতরা ঘটনা এবং ইতিহাস মিশ্রতা এবং প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে তাদেরকে অত্যন্ত প্রাণভরা ধন্যবাদ। তারা একদিকে গুরুত্ব মাহাত্ম অনুধাবন করে তারা নিজেদের অঙ্কনের উৎকর্ষ অবস্থা দেখানোর জন্য এখানে সমবেত হয়েছে এবং অঙ্কন হয়েছে এবং এই আলোচনা সবার জন্য কাজে এখনো সকাল থেকে সমবেত হয়ে আছে। আমরা আর বেশি কাল বিবেচনা করে আমাদের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ফরহাদ সাহেব এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মালা মেহেরুন্নেসা এবং আরেকজন শিক্ষিকা রয়েছেন ছিলি। আমরা সকলেই এই ছাত্রদের জন্য গর্ব অনুভব করছি যে আমরা এই থেকে সুন্দরভাবে উদ্যাপন করতে পারলাম। আমরা আল্লাহর দয়া কামনা করি এবং সকলের সমবেত প্রচেষ্টা কামনা করি যে এই দিন যাতে আমরা আগামীতে আরও সমৃদ্ধভাবে আরও সুন্দরভাবে বিস্তারিতভাবে পালন করতে পারি এমন বিষয়গুলোকে গুরুত্ব মহত্বকে সকলকে অবগত করার তৌফিক লাভ করতে পারি। এই কামনা করে আমার বক্তব্য এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন তালিপুর কিন্ডার গার্ডেনের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ এবং আজকের সবার সম্মানিত সভাপতি ফরহাদ ভাইকে আমি অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদান করা প্লাস আজকে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তালিপুর কিন্ডার গার্ডেন পরিচালিত মহান বিজয় দিবস উপলক্ষে সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণের সভায় উপস্থিত আজকের ডিরেক্টর সাহেব, সমাজ ডিরেক্টর সাহেব, ভারপ্রাপ্ত
প্রিন্সিপাল মালা এবং সকল শিক্ষক মণ্ডলী যারা উপস্থিত আছেন উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ এবং এই স্কুলের আমাদের প্রাণের আমাদের অহংকার গর্বিত যারা এই ছাত্রছাত্রী আজকে এই প্রতিযোগিতার জন্য বিশেষ করে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, বিশেষ করে মর্নিং শিফট ও ডে শিফটের দুইটা শিফটের ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছেন সবাইকে মহান বিজয় দিবস অর্থাৎ সুবর্ণ জয়ন্তী দিনে আমি আমার তরফ থেকে স্কুলের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সবাইকে অশেষ অশেষ শুভেচ্ছা ধন্যবাদ। এবং এই যে সুবর্ণ জয়ন্তী যারা আমি শিশুদের উদ্দেশ্যে বলছি, সুবর্ণ জয়ন্তীটা কেন হইল? অর্থাৎ আমরা যে এই দেশকে শত্রুমুক্ত করে বিজয় অর্জন করেছি 1971 সালের 16ই ডিসেম্বর, এই 1971 সাল থেকে আজ অব্দি 2021 সালের এই 16ই ডিসেম্বর, এটা হলো 50 বছর হয়ে গেছে। 50 বছর একদিন, আজকে হলো 50 বছর একদিন। এই 50 বছর পূর্তিতে যারা আমরা যারা ভূখণ্ড পেয়েছি, একটা জাতীয় পতাকা পেয়েছি, আমাদের বিশ্বে আমাদের বাংলাদেশ নামক একটি রাষ্ট্র উপহার দিয়েছি, উপহার দিতে পেরেছি। এবং আমরা আমাদের দেশের যে আমরা ছিলাম পরাধীন, এই পরাধীন রাষ্ট্র থেকে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে যে পেয়েছি সেটা 50 বছর হয়ে গেছে। দেখতে দেখতে মনে হয় যে এই তো সেদিনই দেশ স্বাধীন হলো। কিন্তু যারা আজকে তোমরা শিশু, তোমরাই তো দেশের ভবিষ্যৎ, তোমরাই দেশের কান্ডারি, তোমরা এই জিনিসগুলোকে আরো ভালোভাবে উপস্থাপন করবে যে আমার দেশ, আমার মুক্তিযুদ্ধ, এই দেশটা কিন্তু এমনি স্বাধীন হয় নাই। এই দেশটাকে স্বাধীন করতে হলে আমাদের বিজয়ের কাজকে বিজয় করছে, আমাদের এই বিজয় উল্লাস পূর্ব পাকিস্তানের শত্রুদেরকে ঘটিয়ে তাদেরকে সংগ্রাম করে আমরা এই দেশ আমাদের মধ্যে করে নিই। এই দেশ আমাদের কথা সাথে কাছে এবং তারা আমাদের কাছে সারেন্ডার করে, আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে সারেন্ডার করে। এবং তখন থেকে সেই যুদ্ধটা হলো 1971 সালের 16ই ডিসেম্বর। এই জন্যই আমরা অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক জীবনের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি বলেই আমাদের উল্লাস। সেই উল্লাসটা যেন আমরা ধরে রাখতে পারি, সেই স্বাধীনতা বিজয়কে যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, সেই হিসাবে হলো তার ছাড়া এই বছরটা হলো খুবই তাৎপর্যপূর্ণ। আজকে যেহেতু আমার মজিদ শতবর্ষও চলছে, বঙ্গবন্ধু যে যার ডাকে এই দেশ রাষ্ট্র আমাদের জাতীয়ভাবে অনেক আমার আলোচনা, অনেক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অনেক সঙ্গীত অনুষ্ঠান, অনেক কবিতা আবৃত্তি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে। কিন্তু যেহেতু এই এখনো করোনা যায় নাই, এই করোনা নামক মহামারীর জন্য আমরা কালীপুর 3 লাগানোর প্রতি বছরই বিজয় দিবস উপলক্ষে আমাদের জাতীয় দিবসগুলো আমরা পালন শেষ করে আমাদের এসেছে। আর যারা এই আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতার মননশীলতায় যা বুঝতে পারছ যে প্রবেশগুলো দিছিল, কি কি ছিল
মানে কোটার জন্য কি দিছিল দিবস প্রাসঙ্গিক হলো বাংলাদেশ মুক্তিযুদ্ধ, এই বঙ্গবন্ধু সম্পর্কে। তার তোমরা তোমাদের মনে যেটুকু ধারণ করতে পারছো এবং সেটাকেই রং তুলির মাধ্যমে তোমরা প্রকাশ করেছো, যে যেভাবেই করছো সেটাই যথেষ্ট ইনশাল্লাহ। কেন এই বয়সে যে তোমরা হাতে করে ধরেছ তুলি এবং রং, এইটা আমার কাছে খুবই চমৎকার মনে হয় যে তোমরা যথেষ্ট ভালো করেছো। এর মধ্যে আমাদের থেকে অনেকেই ভয় পায় যে আমি তো কিছু পারি না, আমি কি অংশগ্রহণ করে কি করবো। তোমরা যারা দেখি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করতে পারো না, অবশ্যই মন খারাপ করবে না। একটা প্রতিযোগিতা নিলে অবশ্যই একটাই থাকা যে সবাই ভালো করেছো, হবে আমি মনে করো সবাই ভালো করছো, এর মধ্যে একটা স্থান নির্ধারণ করতে হয়। এই জন্য হয়তো সাররা যারা দেখি বিচারক মন্ডলী ছিলেন এগুলো দেখি তারা একটা স্থান নির্ধারণ করেছে, অংশগ্রহণ করেছে। প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান তো আছেই, এছাড়া যারা অংশগ্রহণ করে স্থান লাভ করতে পারো নাই তাদের সবার জন্যই একটা সান্ত্বনা হিসাবে পুরস্কার আছে। এই পুরস্কারটাকে কখনোই আমরা ছোট হিসাবে মনে করবো না। পুরস্কারই একটা আগের দিনে বলতো যে একটা গাছের ফুল বা পাতা যে যদি কাউকে সম্মানিত করে সেটাও একটা পুরস্কার বা সম্মান হিসাবে দিতে হয়। ঠিক আছে, তোমরা সবাই পুরস্কার পাবে ইনশাল্লাহ। মর্নিং শিফটে প্রথম হয়েছেন তাসনিম জান্নাত, প্রথম হয়েছে তাসনিম জান্নাত, তারপর দ্বিতীয় স্থান যে তাসফিয়া জামান পিউ, তাসফিয়া জামান পিউ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক সেই মহেন্দ্রগঞ্জ তো শব্দ তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী, তাই না? 11 জন। এই 11 জন অংশগ্রহণকারী সবাইকে আমরা বিজয়ী ঘোষণা করছি। তবে এর মধ্যে সবাইকে বিজয়ী ঘোষণা করছি। এর মধ্যে আমরা ওই একটা স্থান নির্ধারণ করতে হয় বলেই একটা করা হয়েছে। এর মধ্যে প্রথম যে হয়েছে চতুর্থ শ্রেণীর মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রথম মাহফুজুর রহমান, জোরে হাততালি হোক, হাততালি গুলা তুলো। হ্যাঁ এগুলা ঘুরা তুলো। ওকে, একদম এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছেন আয়েশা সিদ্দিকা লিনিয়া, তৃতীয় শ্রেণীর ছাত্রী। তালিপুর কিন্ডারগার্টেনের সম্মানিত ম্যানেজিং কমিটির সহ সভাপতি শ্রী মাধব চন্দ্র ঘোষের হাত থেকে পুরস্কার নিচ্ছে লিনিয়া। আমরা সকলে করতালির মাধ্যমে উৎসাহ দিব। ধন্যবাদ। এরপর তৃতীয় হয়েছেন পঞ্চম শ্রেণীর ছাত্রী মাহজাবিন আলিশা। তার পুরস্কারের জন্য অনুরোধ করছি মাহজাবিন আলিশা। মাহজাবিন